বাংলাদেশ তো আসলে ইন্ডিয়ার সাথেও হারলো, ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথেও হারলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, ওয়েস্ট ইন্ডিজের আসলে ঘরের মাটিতে পারফরমেন্সটা খুব একটা সুখকর নয়। তো এতে আবার বাংলাদেশের খুব খুশি হওয়ার কারণ নেই, কারণ বাংলাদেশের পারফরমেন্স আসলে সুখকর না ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ যে কয়টা ম্যাচ জিতেছে টেস্ট ফরম্যাটে তাদের মাটিতে, তাদের বাংলাদেশের বিপক্ষে জয়টাই বেশি। বাংলাদেশ কি সেই স্ট্যাটে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা, বা ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের জার্নিটা কেমন হবে থ্রু আউট একটা বড় সিরিজ? বলা খুব মুশকিল। ওয়েস্ট ইন্ডিজ খুব টাফ একটা জায়গা এবং টাফ একটা অপোনেন্ট অবশ্যই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আপনি যেটা বলছিলেন এই বছর টোটাল 7টা ম্যাচ তারা খেলেছে, একটা ম্যাচে তারা মাত্র জিততে পেরেছে। বাংলাদেশ সেই জায়গায় খানিকটা এগিয়ে আছে। পাকিস্তানের 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছিল, বড় অ্যাচিভমেন্ট। অ্যাওয়ে সিরিজেই এই বছর মনে হচ্ছে বাংলাদেশ ভালোই করছে, ইন্ডিয়াতে হয়তো বা সেটা ক্লিক করেনি। দেখুন আসলে ওয়েস্ট ইন্ডিজে খেলাটাও হয় ডিউক বলে। ওয়েস্ট ইন্ডিজ 4 পেসার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। এবং বাংলাদেশের জন্য ভীতির আরও কারণ যে ওয়েস্ট ইন্ডিজ মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চেয়ে একটুখানি নিচেই আছে এই মুহূর্তে, একদম তলানির দুটো দল আর কি বলা যায়। তো একেবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সুযোগ দুই দলের কারোরই এই মুহূর্তে নেই। তো ওয়েস্ট ইন্ডিজ আসলে জান প্রাণ দিয়ে একটা মরণ কামড়ই দেবে বাংলাদেশকে, সেটা আমার কাছে মনে হয়। আমরা যদি একবার ওয়েস্ট ইন্ডিজের একাদশটাই দেখে নেই রাহুল, কারা কারা থাকছেন। ক্রেগ ব্রাথওয়েটের নেতৃত্বে তারা দলটা সাজিয়েছে, একদিন আগেই তারা দল দিয়ে দিয়েছে। আলিক আথানাজে তিনি আছেন, কেসি কার্টি আরেকজন ব্যাটার, জশুয়া ডি সিলভা তাদের উইকেট কিপার ব্যাটার, জেসন গ্রিভস অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার, কাভিম হজ আরেকজন স্পিন বোলিং অলরাউন্ডার। পেসারদের নামগুলো দেখলেই ভয় লাগে রাহুল, একেবারে আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলেস এবং মিকাইল লুইস তাদের আরেকজন ওপেনিং ব্যাটার, তিনি গ্রেগ ব্রাথওয়েটের সঙ্গে জুটি বাঁধবেন। এই যে 4জন পেসার এবং আপনি প্রত্যেকটা নামে আপনি দেখুন, আলজারি জোসেফ যেভাবে বল করেন, কেমার রোচ তো বাংলাদেশের কাছে একটা ভীতির নাম। 2009 সালে বাংলাদেশ প্রথম যেবার ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছিল সেখানে তার ডেবিউ হয়েছিল, একটা দ্বিতীয় সারির দল ওয়েস্ট ইন্ডিজ নামিয়েছিল, বাংলাদেশ সেই সিরিজটা জিতেছিল। কিন্তু সেই সিরিজে চমৎকার বোলিং করে কেমার রোচ তার জায়গাটা দলে স্থিত করেছেন এবং বিগত 15 বছর ধরে তিনি যেভাবে করে খেলছেন বলা যায় টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য লেজেন্ডারি পেসার্স। এক্স্যাক্টলি। এবং বাকি যে পেসাররা আছেন যাদের কথা আপনি বলছিলেন, যে জেসন হোডেল এই সিরিজে খেলতে পারছেন না, তবে তার ঘাটতি আসলে এই একাদশটা দেখে একেবারেই মনে হচ্ছে না। এবং তারা 4টা পেসার নিয়ে খেলছে, যেটার কথা আপনি বারবার বলছিলেন। সেই জায়গা থেকে প্রশ্ন আসে যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খুব স্বাভাবিকভাবেই পেসাররা সুবিধা পাবেন, সেটা তো ট্রেডিশনাল ব্যাপারই। তবে বাংলাদেশ কি আসলে 4জন পেসার নিয়ে খেলার সাহস দেখাবে কিনা, এমনকি আমি যদি প্রশ্ন করি যে 3জন পেসার নিয়ে খেলার সাহসী বা দেখাবে কিনা, সেই জায়গায় একটা প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ দল 4জন বোলার নিয়ে খেলে, 8টা ব্যাটসম্যান নিয়ে তারা খেলতে প্রেফার করে, মিরাজ সহ। সেক্ষেত্রে মিরাজ তো অবশ্যই থাকছেন, তিনি ক্যাপ্টেন্সি করছেন। এবং সেই জায়গায় তাইজুল খেলবেন নাকি বাংলাদেশ দল 3টা পেসার নিয়ে খেলবে, আবার নাকি তাইজুলের জায়গায় যেহেতু হাসান মুরাদ আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচে তিনি খুব ভালো বোলিং করেছেন, হ্যাট্রিকও করেছেন, ফলে সেই জায়গায় তিনি খেলবেন কিনা এবং 2টা পেসার খেলবে কিনা, সব মিলিয়ে বোলিং কম্বিনেশনটা কেমন হতে পারে? খুব ডিফিকাল্ট আসলে এই মুহূর্তে চুজ করা। আমি মনে করি 3জন পেসার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলানোটা বাংলাদেশের উচিত হবে। আমরা পাকিস্তানে দেখেছি পেস ডমিনেন্ট একটা টিম বাংলাদেশ সাজিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজও সেটার পুনরাবৃত্তি ঘটলে আমি খুব একটা অবাক হব না। দেখুন নাহিদ রানা যেভাবে করে বল করছেন, যেই গতিতে তিনি বল করছেন, এবং তার সঙ্গে কিন্তু ইদানিং তার লাইন লেন্থ খুব চমৎকার হচ্ছে। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, আপনি আসলে কাকে ছেড়ে কাকে রাখবেন এখানে? হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটের রেগুলার মেম্বার হয়ে দাঁড়িয়েছেন। 4জন পেসার হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশ নাও রাখতে পারে, কিন্তু 3জন পেসার আমি মনে করি যে খুব সহজতভাবেই বাংলাদেশ রাখতে পারে। অ্যান্টিগান বারবুডার যে মাত্রায় খেলা হচ্ছে, সহজতভাবে আমি মনে করি খুব রিস্ক বাংলাদেশ নিতে চাইবে না সেই জায়গাটা। এক্স্যাক্টলি। 3জন পেসার যদি খেলেন সেক্ষেত্রে মিরাজ তো আছেনই স্পিন বোলিংটা সামলানোর জন্য। এছাড়া ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দেখেন, আপনি ব্যাটিং ক্ষেত্রে বেশ বড় বড় কয়েকটা নাম কিন্তু মিসিং। আপনি দেখেন যে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক যিনি, তিনিই নেই, মুশফিকুর রহিম নেই, সাকিব আল হাসানও খেলছেন না। ফলে এটা ব্যাটিং অর্ডারে একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। আবার দেখেন আপনি টপ অর্ডারে কিন্তু আপনি ভুগছেনই, এর মধ্যে আপনি আবার আপনার সিনিয়র প্লেয়ারদের পাচ্ছেন না। আপনার খেলার কথা ছিল যে মিডল অর্ডার ব্যাটারে, মিডল অর্ডার ব্যাটারদের কারণে আপনি আসলে মোটামুটি ফাইট করতে পারছিলেন। সেই জায়গাটাতে আপনি আসলে মিডল অর্ডার ব্যাটারদেরও পাচ্ছেন না। এই জায়গাতে আসলে জাকের আলী অনিক কিংবা উপরের দিকে যারা খেলবেন সাদমান, জাকির, জয়, তারা কেউ আসলে ফর্মে নেই। ফলে তাদের আসলে এই সিরিজে তারা যদি ফর্মে ফিরতে না পারেন, ওয়েস্ট ইন্ডিজের পেসারদের আমরা যেভাবে দেখছিলাম, এইরকম শঙ্কাটা করেন কিনা যে ওই যে আগেকার সময়ের মতো হুটহাট
যে বাংলাদেশের ব্যাটিং কলাপস, 70 রানে 80 রানে অল আউট হয়ে যায়, 120 রানে অল আউট হয়ে যাওয়া, সেরকম একটা সংখ্যা বাংলাদেশের থাকতে পারে। সেই সংখ্যাটা বাংলাদেশ কাটিয়ে উঠবে সেটা আমরা আশা করতে পারি, এবং সেই জায়গাটা থেকে টপ অর্ডার ব্যাটারদের নিশ্চয়ই দায়িত্ব নিতে হবে এবং তারা নিশ্চয়ই এই সিরিজের দায়িত্বটা নেবেন। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.